আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। গণমত তৈরি আর সেবামূলক কাজে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। জামায়াতকে একতরফা মাঠ ছাড়তে নারাজ নেতাকর্মী। এই মাসের শেষে জোরদার হবে নির্বাচনীমুখী কর্মকাণ্ড। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী, জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই উপদেষ্টাদের বিরুদ্ধে সেফ এক্সিট প্রসঙ্গ টেনেছে এনসিপি। মত বিশ্লেষকদের বললেন ক্ষোভ আর অবিশ্বাস থেকেই বাড়ছে দূরত্ব। রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্ত মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। হবিগঞ্জের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে প্রভাবশালী সিন্ডিকেট লুটে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু। তফসিল ঘোষণার প্রায় 1.5 মাস বাকি থাকতেই ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি। ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে। পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে। এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থান নিশ্চিত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের 3য় সপ্তাহ থেকে সারা দেশে আরও জোরদার হবে ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ড। আরেফিন শাকিলের প্রতিবেদন। দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীর নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে রাজধানীর পল্লবী রূপনগরের ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা। তুলে দিচ্ছেন বিএনপির 31 দফার লিফলেট। কিন্তু নির্বাচনের এখনো তফসিলি হয়নি। তবুও কেন গণসংযোগে বিএনপি নেতারা জানালেন, তারা এতদিন চুপ থাকলেও বসে নেই জামায়াত। দলটির মহিলা কর্মীরা কেন্দ্রভিত্তিক প্রচারে নামেন আরও কয়েক মাস আগে। মূলত সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপিও নারী সম্পৃক্ত গণসংযোগ আর 14 অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয়। কেন্দ্রভিত্তিক এলাকাগুলো নির্ধারণ করে আমরা 3 জন করে, একজন দলনেতা 2 জন কর্মী নিয়ে এক এক দিন এক এক এলাকার প্রত্যেকটা লাইন, মানে আমাদের প্রত্যেকটা লাইন অনুযায়ী আমরা ডোর টু ডোর যাচ্ছি। আমরা যে আশানুরূপ সাড়া পাচ্ছি যে তাদের একটাই কথা যে ভোট হবে, আমরা ভোট দিতে পারবো। এছাড়া পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করেছে বিএনপি। উত্তরা 15 নম্বর সেক্টরের এই লেক ছিল এতদিন 3 কিলোমিটারের নর্দমা। স্থানীয়দের কাছে যা ছিল রীতিমতো অভিশাপ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাদ দিয়ে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেন মহাসচিব মির্জা ফখরুল। সেই ডাকে স্থানীয় একজন প্রার্থী ও তার সমর্থকরা কয়েক সপ্তাহের বিরামহীন পরিশ্রমে প্রাণ ফিরিয়ে আনেন মৃতপ্রায় লেকটির। মুক্ত করেন 2 পারের অবৈধ দখল। ওয়াকওয়ে ব্যবহারের উপযোগী করা হয়, যা প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে। তারেক রহমান ইতিবাচক রাজনীতির যে সূচনা উনি করেছেন বা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তার একটি ছোট্ট নমুনা এটা। এবং মানুষ আমাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে আমরা ভোট চাইলে অবশ্যই আমরা ভোটে সারা পাবো ইনশাল্লাহ। এমন কর্মকাণ্ড বিএনপির নতুন না হলেও প্রতিপক্ষের কৌশল বিবেচনায় তা ফের জোরদার করতে চায় দলটি। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোন্দলে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয়ে মনোযোগ বিএনপির। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী, জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। বা প্রতিদ্বন্দ্বী পক্ষ কি আচরণ করে সেটা দেখেই আমাদের কৌশল নির্ধারণ করতে হয়। এগুলো কোনোটাই চ্যালেঞ্জ নয়, এগুলো হচ্ছে কৌশলের পাল্টা কৌশল। চলতি মাসের 3য় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিএনপির। এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর তাই তফসিলের আগেই সারা দেশে ধানের শীষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি। রাজনীতির আলোচনায় এখন সেফ এক্সিট প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই উপদেষ্টাদের বিরুদ্ধে এই প্রসঙ্গ তুলেছেন এনসিপি নেতারা। এমনটা মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে সরকারের প্রতি হয়তো ক্ষোভ বা অবিশ্বাসের জন্ম নিয়েছে
ছাত্র নেতৃত্বের। কিন্তু সব দলের সমর্থনে গঠিত সরকারের মধ্য থেকে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরই তা পরিষ্কার করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেফ এক্সিট প্রসঙ্গ আসে 2008 সালের শেষ দিকে। ১/১১ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদ যুক্তরাষ্ট্রে পাড়ি দিলে এই শব্দালঙ্কারের সূচনা হয়। বলা হয়ে থাকে, বিতর্কিত ভূমিকার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট দেয়। 17 বছর পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একই আদলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আরও একবার এসেছে সেফ এক্সিট প্রসঙ্গ। আর এই অভিযোগ করেছেন খোদ নাহিদ ইসলাম, তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের পর যিনি এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে নিজেই জড়িত ছিলেন। তার ক্ষোভের বহিঃপ্রকাশন হতে পারে, ভাবছে যে এই সরকার শেষ পর্যন্ত তাদের ট্র্যাকে নাই, তারা তাদের দলটাকে গুছাইতে পারলো না, সংগঠিত করতে পারলো না। এটা এক ধরনের হতাশা থেকেও হতে পারে। নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারকে চাপে রাখতে এনসিপি এমন কৌশল নিতে পারে। যারা যারা 5 আগস্টের শক্তি তারা এখন মূল স্টেক হোল্ডার, সুতরাং তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু কম। এই অবস্থায় রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। এটাও ঠিক যে এই সরকার যখন চলে যাবে তখন স্বাভাবিকভাবেই সরকারের অধিকাংশ লোকই বাংলাদেশে না থাকার সম্ভাবনা বেশি। খোদ ইউনূস সাহেবও হয়তো চলে যেতে পারেন। তবে সেফ এক্সিট প্রসঙ্গ এখন আর শুধু সরকার এবং এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন, ঢালাও মন্তব্য নয়, কারা এক্সিট চায় তা পরিষ্কার করতে হবে নাহিদ ইসলামকেই। যদি আপনার কাছে মনে হয় কেউ অপরাধ করে থেকেছে এবং এই অপরাধের ব্যাপারে আপনার কাছে অকাট্য প্রমাণ থাকে, তাহলে তো আপনি তাকে এখনই বিচারের মুখোমুখি করতে পারেন। আপনি সেফ এক্সিট পর্যন্ত অপেক্ষা করছেন কেন? এই সরকার তো কোনো অপরাধীকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, কোনো অপরাধীকে রক্ষা করার জন্য তো এই সরকার গঠন হয়নি। এটা তো তথাকথিত সরকারের মতো না। এখন এই মুহূর্তে সেফ এক্সিটের প্রমাণ কি? শেখ হাসিনাকে ফোন কল করা, সে রেকর্ড তো বের করা দরকার। বের করলে তাকে তো ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার। ছাত্র জনতা ও সব রাজনৈতিক দলের সমর্থনেই গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের সেফ এক্সিট তাই অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এমন মন্তব্যে উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে, বিভক্তি সৃষ্টি করবে জাতীয় ঐক্যে। সেফ এক্সিট সরকারের এমনি আছে, কারণ এই সরকার একটা গণবৈধতার মধ্যে আছে, তাকে ছাড়া পরবর্তী সরকারের বৈধতা নাই।